এভরিওয়ান, গুড মর্নিং। আমার পিছনে সেই আমাদের সিজন রে নিয়ে অনেকদিন ভিডিও করা হয় নাই। কোনে গেলে সিজন? তুমি সিজন সেই ওই বল নিয়ে আছে। তো আজকে আলোচনা হচ্ছিল যে মানে বিয়ের একটা কথাবার্তা হচ্ছিল। তো সিজন সেখানে একটা কঠিন মন্তব্য করেছে। সিজন কি মন্তব্য করেছো? আসো এদিকে, আসো আসো আসো। না, এদিকে আসো। কি তুমি যে বললে এখন বিয়ে? না না, বলো। তুমি না বললেও কেমন? না না, এখন বলো, এখন বলো। আসো আমার কাছে আসো। সিজন বলতেছে এই পাড়া সবাই বিয়ে করলে গন্ডগোল করে। কত কাছে হইলো না। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। সিজন সেখানে একটা মন্তব্য করেছে। কি মন্তব্য? যে সিজন বিয়ে করবে না। তা আমি জিজ্ঞাসা করলাম যে সিজন তুমি বিয়ে করবা না কেন? তা সিজন সেখানে বলতেছে, কি বললে সিজন? বাড়ি সবাই গন্ডগোল করে। সিজন বলতেছে যে উগে বাড়ি সবাই গন্ডগোল করে, এই জন্যও বিয়ে করবে না। পরে আবার কি বললে? আমি যখন বললাম এই কথা বললি তো মা মারবে না, তা বলছে কি যে পাড়ায় সবাই তো ঝগড়া করে, কয় বিয়ের পরে সবাই খালি ঝগড়া করে, এই জন্যও বিয়ে করবে না। তাই বলিলে? তো বলো একটু, দর্শকের কি সামনে একটু বলো। ওই উগি বাড়ি সবাই গন্ডগোল করে, আবার আমি আর কাকিমাও গন্ডগোল করি। ওই আমি আর কাকিমাও বলে গন্ডগোল করি। এই জন্যই ওর উপলব্ধি হয়েছে, যেহেতু বিয়ের পরে সংসারে ঝগড়াঝাটি হয়, ও বিয়েই করবে না। তাহলে এই বয়সে সিজনের এই উপলব্ধি অলরেডি হয়ে গেছে যে বিয়ের পরে সংসারে ক্যাচকামজাম শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়। এই জন্যে সে সিদ্ধান্ত নেছে সে বিয়ে করবে না। তাহলে এই সিদ্ধান্ত কি বহাল থাকবে? আসো এদিকে। ওই মামনি, তাহলে তোমার কি এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে যে তুমি বিয়ে করবাই না? তাহলে এই বাড়ি ঝগড়া হয় বিদায়, তাহলে তুমি বাড়ি বলতে পারো না যে তোমরা যদি এরকম ঝগড়া করো তাহলে কিন্তু আমি হবে না, বলতে পারো না? ঝগড়া করুক আর না করুক তুমি বিয়ে করবা না। তা তুমি কি খালি ঘুরে বেড়াবা না কি করবা? তাহলে বড় হয়ে কি করবা? তাহলে পড়াশুনো করে ওই এর ঠাম্মা বলে প্রসাদ বুঝিয়েই যাবে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, সিজন চলে যাবে। ও তুমি নিরামিষ খেতে পারবো না? আমিষ খাবা? ও তাহলে সে নিরামিষও খাবে না। যাই হোক, মানে মূল কথা হচ্ছে এইটা যে এই বয়সে সিজনের এই উপলব্ধি হয়েছে, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংসারে এই যে ঝগড়াঝাটি করা, আসলে সবারই সচেতন হওয়া উচিত। হ্যাঁ মামনি, হ্যাঁ দেবো। সিজন একটু জলের বোতল বাড়ি দাও তাদের। তো আমাদের সবার আসলে সচেতন হওয়া উচিত ঝগড়াঝাটি পরিহার করে, কারণ এটা আসলে ছোট ছোট বাচ্চাদের যে মানসিক মানে মনের উপর আসলে খুব বিস্তর প্রভাব পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।